গর্ভধারিণী মা যখন ঘর থেকে বের হয়ে দেখে সন্তানের দিকে একবার তাকানোর পরে তার চেহারাটা ফিরে নিয়েছে। বাবারে তোমার এমন অবস্থা কেন? সন্তান ডাক দিয়ে বলে, মা আমার এমন অবস্থা হয়েছে রে মা, আমার চাচা সব দিয়েছিলে কিন্তু কালেমা পড়ার অপরাধে ভালো জায়গায় বিশ্বনবী মুহাম্মদের ভালোবাসা অন্তরে রাখার কারণে আমার চাচা সব কিছু নিয়ে নিয়েছে। বাবারে আমার থেকে তুমি কি চাও? আমার কাছে তুমি কি চাও? মাগো তোমার কাছে কি এক টুকরা কাপড় হবে কিনা, যেই কাপড় পরিধান করে মরহুমি পানি দিয়ে বিশ্ব নবীর দরবারে আমি যাব। আল্লাহ নবীকে দেখলে আমার অন্তরের সব দুঃখ বেদনা দূর হয়ে যাবে। আমার মুসলমান বাবারা, এমত অবস্থায় তার মা ডাক দিয়ে বলেন, বেটারে আমার কাছে তো তেমন কোনো কাপড় নাই, আমার কাছে আছে এমন একটা কম্বল আছে। বলে মা কম্বলটাই দাও। মা একবারে ছোট্ট কম্বলটা দিল, কোনো রকম লজ্জায় স্থান ঢেকলো, তার আঁঠুর উপরে উঠে থাকে। আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে মরহুমি পানি দিয়ে কালো কুচকুচি হয়ে গিয়েছে, না খাওয়া শরীরটা একবারে শুকনা হয়ে গিয়েছে, চোখগুলো গর্তের মধ্যে চলে গিয়েছে। আব্দুল উজ্জা যাচ্ছেন, যেতে যেতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। একদিন, 2 দিন, 5 দিন হাঁটতে, কোনো সময় গাড়ি, কোনো সময় এমনি হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানার পাশেই আব্দুল উজ্জা যখন বসে থাকলেন, আল্লাহর নবীজি আব্দুল উজ্জাকে দেখে সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, ওগো যুবক, তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? কোন দেশ থেকে তুমি এই মদিনায় তুমি এসেছ? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, ওগো দয়ার নবীজি, আমার বাড়ি মক্কাতে, আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কথা যখন খুলে খুলে বললেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে যুবক, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী, আমি দয়ার নবী, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ জুল বাদাদাইন। হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন। আল্লাহর নবীজি তার নামটা যখন রাখলেন, তার নাম রাখার পরে নবীজি বুকের মধ্যে ঝরিয়ে নিলেন। আল্লাহ নবীজির গায়ের সঙ্গে হাতের সঙ্গে স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরটা শীতল হয়ে গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, আসহাবে সুফফার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমাদের ভাই, দেখো তোমরা যেমন ঘর বাড়ি রেখে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছো, দেখো তোমাদের ভাই আব্দুল উজ্জাকে তোমরা যত্ন করো, খাবার দাও, এবং আব্দুল্লাহ জুল বাদাদাইনকে তোমরা আল্লাহর কোরআনগুলো শিখাতে থাকো। 1 দিন, 2 দিন, 5 দিন চলে যায়। সুন্দর করে করে আব্দুল্লাহ জুল বাদাদাইনকে কোরআনুল কারীম উচ্চ স্বরে পড়ে সাহাবীরা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, ওই যে নতুন সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহ জুল বাদাদাইন, তার এমন অন্তর, তার কালেমা গ্রহণ করা, তার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু রেখে কালেমা গ্রহণ করেছে, তাকে মন খুলে খুলে আল্লাহর কোরআন পড়ার, আল্লাহর কোরআন পড়তে দাও, তাকে তোমরা ডিস্টার্ব করো না। এমন তো অবস্থায় কিছুদিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে তাবুকের প্রান্তরে যাবেন। তাবুকের যুদ্ধের সময় চলে আসলো। রোমান সৈন্য 2 লক্ষর বিরুদ্ধে মুসলিম সংখ্যা মাত্র কিছু মানুষ। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তাবুকের প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে, যার যা আছে আল্লাহ রাস্তায় ব্যয় করো। হযরত আবু বকর তো সব কিছুই আনলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের 2 ভাগ এনেছি। একজন সাহাবী একই রকম বলেন। আর হযরত আবু বকরকে নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এনেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার বাড়িতে সব কিছু এনেছি, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবীজিকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মহিলা সাহাবীরা কেউ কানের দুল, কেউ নাকের ফুল, এমন করে জিহাদের ময়দানে যাওয়ার আগে যখন দিচ্ছেন,
আল্লাহর নবীর সাহাবীরা এমন করে দিচ্ছেন। আর নতুন মুসলমান নতুন যে সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আমি তো কিছুই দিতে পারলাম না। মানুষরা কিছু না কিছু দিল, মহিলারা কানের দুল দেয়, কেউ নাকের ফুল দেয়, যে যা সমর্থন আছে আল্লাহর কোরআনের জন্য, দিন কায়েমের জন্য, তাবুকের প্রান্তরে যাওয়ার জন্য দিচ্ছে নবীজি। কিন্তু আমার কাছে তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাদাদাইন আপনার সঙ্গে তাবুকের প্রান্তরে লড়তে চাই। আমার জীবনটা কোরআনের জন্য জিহাদের ময়দানে দিয়ে আমি শহীদ হতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ, তুমি যাও, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল আনার পরে আব্দুল্লাহ জুল বাদাদাইনের শরীরের সঙ্গে লাগালেন। আর নবীজি ডাক দিয়ে বলেন, ও আরশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ জুল বাদাদাইনের রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন হাওমাও করে যখন চিৎকার করে কান্না শুরু করে দিলেন, নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার মনে কেন এত কষ্ট? তুমি কেন কান্না করো? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, আমার জীবনটা দিয়ে আমি জিহাদের ময়দানে যে আমি শহীদ হতে চাই, কিন্তু আপনি দোয়া করলেন কাফেরদের জন্য যেন আমার রক্ত হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি, আর আপনি দোয়া করলেন কি? নবীজি ডাক দিয়া বলেন, ওরে আব্দুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ, শুনে রাখো, জেনে রাখো, তোমার যেখানে মৃত্যু হোক না কেন, তোমার মৃত্যু যদি জোরেও যদি হয়, ঘরেও যদি হয়, আমি আল্লাহর কাছে দোয়া করলাম শহীদি মর্যাদা তোমাকে আমার আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী আব্বারা, হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন তাবুকের প্রান্তরে চলে গেলেন। রোমান সংখ্যা 2 লক্ষ যখন জানতে পারলেন আল্লাহর নবী, বিশ্ব নবী স্বয়ং এই জিহাদের ময়দানে এসেছে, বিনা যুদ্ধে মুসলমান বিজয় হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 20 দিন ধরে ওই তাবুকের ওই জিহাদের প্রান্তরে, আপনার তাবুকের প্রান্তরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কালেমার দাওয়াত দিলেন। হঠাৎ করে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার নতুন সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন অসুস্থ হওয়ার পরে জ্বর হয়ে ইন্তেকাল করেছে। নবীজির চোখ দিয়ে পানি চলে আসলো। যাও আমার সাহাবীরা, চলে যাও, আমি বিশ্ব নবী নিজে আব্দুল্লাহ জুল বাদাদাইনের জানাজার নামাজ পড়াবো। হযরতে ওমর, হযরতে আবু বকর, কোথায় চলে যাও? তোমাদের ভাইকে তোমরা যত্ন করে, সুন্দর করে, জান্নাতীর মতো এরকম করে হযরতে বিশ্বনবী জানাজার নামাজ পড়ালেন। আবু বকর, ওমর এরকম খাটিয়ানি ধরে যখন কবর স্থানে নিয়ে গিয়েছে, হযরতে আব্দুল্লাহর জানাজার হয়ে গিয়েছে, আল্লাহর নবীজি কবরের মধ্যে, হযরত আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ানি ধরে যখন নিয়ে আসছেন, হযরতে আব্দুল্লাহকে নামাচ্ছেন কবরের মধ্যে। হযরতে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল, এমন গভীর রাত হয়ে যাচ্ছে, হারিকেনের আলোটা উঁচু করে ধরো। হযরতে বিলাল আলো ধরে আছেন, আর কবরের মধ্যে যিনি নেমেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর নবী, বিশ্ব নবী, দরদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীজি নিজেই কবরের মধ্যে নেমে আল্লাহ নবীজি আবু বকর, ওমরকে ডাক দিয়ে বললেন, তোমাদের ভাইকে যত্নের সঙ্গে আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহ নবীজি যখন কবরের মধ্যে নামালেন, নামানোর পরে আল্লাহ নবীজি কাফন, এরকম দাফন কাফন সম্পন্ন করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আজ এই সন্ধ্যা রাত পর্যন্ত আমি আব্দুল্লাহর জন্য খুশি, আপনি আরশের মালিক, আপনি খুশি হয়ে যান। সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, এই কবরের মধ্যে তুই না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হতাম, আমার কপাল ধন্য হয়ে যেত। আল্লাহর নবী যার জন্য খুশি হয়ে যায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, তার চেয়েতে ভালো মানুষ, তার চেয়েতে বড় জান্নাত তো আর কেউ পাবে না। আমার ভাইরা, এমন করে হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন ক্ষমার দিকে আসতেছিলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা দৌড়াও ওই দিকে দৌড়াও যেই দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, আল্লাহর মাফ পাওয়া যাবে। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতটা আসমান জমিন তার চেয়ে বিশালতা জান্নাত, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। এই জন্য প্রিয় ভাইরা আমার, সাহাবীরা যেমন করে আল্লাহর ক্ষমার দিকে যেয়েছেন, আল্লাহ কেমন করে ক্ষমা করে দিয়েছেন। আমাদের এই জমিনের মধ্যে যেখানে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর মাফ পাওয়া যায়, এইখানেই বেশি বেশি আমাদেরকে যেতে হবে।